আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব, আমন্ত্রিত দর্শক পর্ব। হতাশ হওয়ার কিছু নাই, আপনাদের জন্য সৌজন্য পুরস্কার আছে। এখন আমি একটা কৌতুক বলবো, সবাই দর্শকেরা শোনেন। একটি ডাক্তার আছে, তো ওই ডাক্তারের কাছে একটি বুড়ি গিয়েছে, বলছে ডাক্তার বাবা আমার পায়খানা হয়েছে। কি আমার পায়খানা? বলছে বুড়িমা বলে কিছু বাবা আমি শুনতে পাচ্ছি না, আমি কি করে বলবো? আবার আমাকে বলো যে আমার চাইরো পাকে চটি, আট পাকে আমার টাটি। ধন্যবাদ, তাহলে এবার যাবো আমরা পরের প্রতিযোগীর কাছে। পরের প্রতিযোগী লাইনে দাঁড়াও সবাই। ফুটবল, আসো। দুইটা শট পাবে, এখান থেকে কি করতে হবে? গোল বারে ঢুকাইতে হবে আর কি, গোলে ঢুকাইতে হবে, না পারলে তো আউট। রাসেল ভাই, আপনি প্রতিযোগীদের নামটা বলেন। মানে আচ্ছা ঠিক আছে, প্রথম প্রতিযোগীর নাম লিখছো, এবার লেখো আইরিন। আইরিন চলছে আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। রাসেল ভাই হয়েছে না, গোল দিতে পারছে। পরের প্রতিযোগী 3 নম্বর প্রতিযোগী, দেখা যাক। টায়ার টায়ার, ওটা ক্রিকেট বল, ক্রিকেট বল, ক্রিকেট বল। চলছে আমন্ত্রিত দর্শকদের জন্য খেলা, আমন্ত্রিত দর্শক পর্ব। হতাশ হওয়ার কিছু নাই, আপনাদের জন্য থাকবে সৌজন্যমূলক পুরস্কার। নামছেন তো পুরস্কার পাইছেন, কোনো সমস্যা নাই, হতাশ হওয়া যাবে না। এসো আলোর পথে তরুণ সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024। জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম তুমি একটু মঞ্চের সামনে আসো। জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম তুমি একটু মঞ্চের সামনে আসো। পরের প্রতিযোগী প্রশ্ন, প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর দিতে পারলেই পুরস্কার। মানে খুব সোজা জিনিস, প্রশ্ন খুব মনোযোগ সহকারে শুনতে হবে। দর্শক মণ্ডলী আপনারা শোনেন। প্রথম প্রশ্ন, কোন ফল কাঁচায় ডাব হয় পাকলে হয় নারিকেল? কোন ফল কাঁচায় ডাব পাকলে নারিকেল? দর্শক মণ্ডলী প্রশ্ন, কোন ফল কাঁচায় ডাব পাকলে নারিকেল? কোন ফল কাঁচায় ডাব পাকলে নারিকেল হয়? উত্তর দিতে হবে। আমি বলছি কোন ফল কাঁচায় ডাব হয় পাকলে নারিকেল হয়? ফল, ফল। আচ্ছা ঠিক আছে, ওরকম ব্যর্থ পারবে না, কেউ পারবেন? উত্তর দিতে পারলেই সৌজন্য পুরস্কার। কোন ফল কাঁচায় ডাব পাকলে নারিকেল? কোন ফল কাঁচায় ডাব পাকলে নারিকেল? কোন ফল? কোনো উত্তর নাই।
উত্তর নাই। আচ্ছা পরের প্রশ্ন ঠিক আছে, পরের প্রশ্ন। হ্যাঁ আচ্ছা, ভাতের ধান কোথায় রেখে খায়? ভাতের ধান কোথায় রেখে খায়? আপনারা বলেছিল তো আপনাদের প্রতিযোগী দুলিতে রাখি খায় অথবা ড্রামে, হয় নাই ওরা প্লেটের কান্দায় বা প্লেটের সাইডে রাখি খায়। ভাত যদি তুমি ধান ধান কোথায় রাখো? আচ্ছা আরেকটা চান্স। কোন স্কুলের শিক্ষক আছে কিন্তু ছাত্র নাই? কোন স্কুলে শিক্ষক আছে ছাত্র নাই? ঝটপট উত্তর দিতে হবে। হ্যালো, কোন স্কুলে শিক্ষক আছে কিন্তু ছাত্র নাই? এটা হচ্ছে গার্লস স্কুল, শুধু ছাত্রী, কোনো ছাত্র নাই। আচ্ছা, সৌজন্য পুরস্কার নেওয়ার জন্য সমস্যা নাই। পরের প্রতিযোগী হ্যাঁ সবাই চলছে আমন্ত্রিত দর্শকদের জন্য আমন্ত্রিত দর্শক পর্ব গান আপনারা উপভোগ করছেন। এবারের প্রতিযোগীর বিষয় হচ্ছে একটা গান গাইতে হবে। ভাই প্রতিযোগীর নাম বলেন। আমি একটি ইসলামিক গান বলবো। আজ নয় কাল আসবে রে সেদিন, আজ নয় কাল আসবে রে সেদিন, উড়বে পতাকা উড়বে কালিমা, কেতে যাবে সকল অন্ধকার। মাশাআল্লাহ। এবার পরের প্রতিযোগী দেখি কি বিষয় ওঠে। পাগলের অভিনয় করে দেখাতে হবে, পাগলের অভিনয়। এ পর্যায়ে হচ্ছে আমন্ত্রিত দর্শকদের জন্য আমন্ত্রিত দর্শক পর্ব। হতাশ হওয়ার কিছু নাই, সৌজন্য পুরস্কার আছে। লটারি হলো। আসসালামু আলাইকুম, আমি এবার হচ্ছে পাগলের অভিনয় করে দেখাবো। অনেক সুন্দর হয়েছে। এই ভদ্র পাগলকে আমরা চাই না যে মানুষকে আঘাত করে। এরকম পাগলকে আমরা কখনো আশা করি না যে মানুষকে আঘাত করবে। না তো ভয়ে পাইছি। পরের প্রতিযোগীর কাছে যাচ্ছি, দেখা যাক। গ্লাস প্লাস পয়সা, এটা একটা হচ্ছে সায়েন্স আর কি। দেখা যাক কতদূর পরে গ্লাস আর পয়সা। চলছে আমন্ত্রিত দর্শকদের জন্য আমন্ত্রিত দর্শক পর্ব, আপনারা উপভোগ করছেন। আব্দুল্লাহ মোবাইলত দেখ সারা যাবে না। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের এই খেলার সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের এ পর্যায়ে চলছে আমন্ত্রিত দর্শকদের জন্য আমন্ত্রিত দর্শক পর্ব। আপনারা উপভোগ করছেন আমন্ত্রিত দর্শক পর্ব। আমন্ত্রিত দর্শকদের জন্য খেলা, সৌজন্য সব পুরস্কার থাকছে এই খেলায়।
খেলি তুলি দাও দে ভাই দে আরে মুকালা দে সাইডে সাইডে খাড়ি দে আরে হবে না আরে পারবি না চলুক আরো দেউ খেলি একটা কোচলে পারবি না ওই দেখ
খেলি দাও ওখানে জায়গায় হয়ে যাবে ওখানে জায়গা তেল উপর ট্যাঙ্কার আছে ভাই চলবে মান সম্মান হারে দেবে 6 মিনিটের ভিডিও হলে চা চলে মারে ধুলে ভালো ঠান্ডা
एक पुरस्कार देया नहीं অনেক কোন আছে আদরে পা ধরে একটা লাগা এবার কর অল্প না একটা হবে না আরে খেলা দেন কেন এবার হইছে এবার কাজ হইবে ভাঙলে তো হবে না এই সব কি করে করুক ভাঙলে তো হবে না খালি এখানে পাও খেতে বলে খাইবে খালি পাও খেতে সোজা করলে হবে না একটু খালি পাও খেতে হয় না
Iya, Pak, ini ada tuh kalau di pulang kadang Dorong akan bisa terdengar. Ya, apa saja begitu.
হবা নাই সসে তো অনেক শেষ অনেক গেলে কি আর পাতলা সামনে পারলু নে সমাপ্ত করে দাও আর কিছু তোরে একবার শর্ম ধরো কি হয় আরে আমরা আগে দিলে এই বেশি কোন করি ওরা থাকা থাকবে নাকি কালার নতুন করে নিবে না খোলেন না দিবে না বলে দেখা করিস কি রে সালাম কর সবাই দোয়া করে পানি নিয়ে আসবে আরো ঘুরে পড়ো অনেক গেলে আর হবে না কলা গাছ নিয়ে যাও বাড়িতে ধস্ত মার নতুন হবে না সমাপ্ত করে দাও আমার যতক্ষণ হাইরানের পাগলা 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 ওরা দেড় দাদি পাগলা হয় না নাকি যাও তো ভিডিও
এরা সাইড পে করবে চলছে চুপ মারা ভাই শিশু দিবে সব মাথাটা গরম হয়ে যাবে আর ওর সময় পারবে ওই ওখানে জায়গায় ওরা যায় তো সবাই দেবে এই তেল গাজল করে না দিলে ওরে বুঝছেন গরুর হিট আসলে কতক্ষণ পরে বীজ দিতে হয় এই গরুটাকে, সেটা দেওয়ার নিয়ম কি? কতক্ষণ পরে বীজ দিতে হবে, কত ঘন্টা পরে? সেটা 24 ঘন্টা পর হলে বেশি ভালো হয়। 24 ঘন্টার ভিতরে দেওয়া লাগবে, 12 ঘন্টা পর। শিওর কোনটা? একজন বলে শিওর বলে, আপনি বলেন তাহলে আপনি কত ঘন্টা পরে দেওয়া লাগবে, কত ঘন্টার মধ্যে দেবে? আমার বিশ্বাস হয় 24 ঘন্টা পর। 24 ঘন্টার ভিতরে দেওয়া লাগবে, কিন্তু 12 ঘন্টা পর। 12 ঘন্টা পর। ধন্যবাদ, আপনি সঠিক উত্তরই দিয়েছেন। শোনেন, আপনার উত্তরটা সঠিক হয়েছে। 24 ঘন্টার ভেতরে মানে 12 ঘন্টা পরে। 8 থেকে 12 ঘন্টা পরে একটা গরু হিট আসলে 8 থেকে 12 ঘন্টা পরে আমরা এই গরুটাকে বীজ দেব। ছাড় হোক, সেটা ন্যাচারালি হোক আর কৃত্রিম উপায় হোক, 8 থেকে 12 ঘন্টা পরে এই গরুটাকে বীজ দিতে হবে। 18 ঘন্টার মধ্যে, 8 থেকে 12 ঘন্টা পরে, 18 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যেও দেওয়া যায়, কিন্তু 18 ঘন্টার মধ্যে দেওয়াটা সবচেয়ে নির্দিষ্ট সময়। তো ঠিক আছে, ধন্যবাদ। আপনি আচ্ছা, আর একটা লোক জিজ্ঞেস করবো। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা, কৃমির ওষুধ গরুকে, একটা সুস্থ গরুকে কতদিন পর পর দিতে হয়? 3 মাস। আর একটা বাছুর, নবজাত বাছুর জন্মেলে সেটা কতদিন পর দিতে হবে? 15 দিন থেকে 6 মাস। আচ্ছা, আর কতদিন পর পর? 15 দিন থেকে 6 মাস। আর সুস্থ গরুটাকে, যেটা বড় গরুগুলো খেতে কতদিন পর পর কৃমি হতো? সুস্থ থেকে বড় গরু, বড়টা হলো 3 মাস। 3 মাস পর পর। 3 মাস পর পর। ঠিক আছে, কৃমি হতে চায়। আর বাছুরকে? বাছুরকে 15 থেকে 1 মাসের মধ্যে, 1 মাস পর পর দিতে হয়। সঠিক হয় নাই, আমরা ওনাকে যদি সঠিকভাবে যাতে যাই 7 দিন থেকে 21 দিনের মধ্যে দিতে হয়। এটা আপনি আংশিক কিছু উত্তর দিয়েছেন, এই জন্য আপনাকে আমি এবার দিলাম। গরু কতদিন পর পর হিটে আসে? আপনি বলেন তো দেখি, কতদিন পর পর হিটে আসে? পারবেন? কতদিন পর পর একটা গরু হিট আছে? সাইক্লিং পিরিয়ড আছে, বলেন তো, কে বলতে পারবেন? তাকে বললে একটা বাড়ি দিয়ে দেবো। 40 দিন পরে। 40 দিন পর। কতদিন পর পর জানেন না? 40 দিন তো আইছে বাছুর 40 দিন পর আর না, না, না। 15 দিন পর। কতদিন পর পর গরু হিটে আসে? একটা ঋতু চক্র আছে, যখন মানুষ গরুকে রাখার থাকে 30 দিন। না, বলেন মানে আমরা বলবো মানে কি না, 30 দিন। এখন শোনেন, এইটা শিখতে দেখেন, আপনারা জানেন একটা গরু হিট আসে 18 থেকে 24 দিন পর পর। হ্যাঁ, মানে গড়ে ওটাকে গড় করা হয়েছে 21 দিন পর পর, মানে 21 দিন পর পর গরু একটা হিট আছে, এটা গড় 18 থেকে 24 দিন, ওটাকে গড় করে নেওয়া হয়েছে 21 দিন পর পর। যাক, আপনারা আপনার মধ্যে পারলেন না কেউ, তাহলে আর একটা কথা কি বলা যায় এদের মাঝে দেখা যায়। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করা যায় কাকে। আচ্ছা, কৃত্রিম উপায়ে যে বীজটা দেওয়া হয়, এই বীজ দিলে এর উপকারিতাটা কি? কয়েকটা গুণ বলেন আপনি। 3-4টে কথা বললে, গুণ বললে বল, তার মধ্যে আপনি এটা বিষয়ে জানেন। আচ্ছা, আপনি বলেন, একদম বলা যাবে। ভালো ভালো বাছুর পাওয়া যায়। হ্যাঁ, আর কি পাওয়া যায়? সে বাছুরকে বেচতে আচ্ছা, এবার ওই ভালোর মধ্যে বলে আর কি আছে উপকারিতা, আর কি গুণ আছে? উৎপাদন বেশি হয়। আর বলার কথা না, আর কি?
আমি সাইকেলের কথা বলছিলাম। আর নতুন জাতের আরো আছে। আচ্ছা, নতুন জাত উদ্ভাবন হচ্ছে। একটা শোনেন, তাহলে আমি বাকিটা আপনি আংশিক কিছু বলছেন। তাহলে আপনার যে কথা বলছেন যে একটা ভালো জাতের কৃত্রিম উপায়ে বীজ দিলে কি হয়, ভালো একটা জাত পাওয়া যায়, সেখান থেকে একটা ভালো দুধ পাওয়া যায়। আবার কি আছে, কিছু সংক্রামক রোগ আছে গরুর মধ্যে, এই যে সার দিলে ব্যবহার করে ন্যাচারালি ভাবে ব্যবসা করে, এই সারগুলোর মধ্যে কিছু সংক্রামক রোগ থাকে। এই রোগটা একের মাধ্যমে অন্য গরুর মধ্যে ছড়িয়ে যেতে পারে, এইটার মধ্যে একটা সমস্যা আসতে পারে পরবর্তীতে, বুঝছেন। আবার এই গরুটার এইটাকে সময় সেফ হইলো, আপনি একটা গরু ষাঁড়ের কাছে ধরে গেলেন, সেই ধরে যাইতে আসতে আপনার অ্যাক্সিডেন্ট শেষ, তা আপনি একটা সময় বাঁচলেন, একজন ডাক্তারের হ্যালো করলেই ডাক্তার আপনার বাড়িতে সেবা দিচ্ছে, তাহলে এখানে সময় একটা বাঁচলো। তো যাক, আপনি আংশিক কোনো উত্তর দরকার হলে আপনাকে একটা ছোট বাড়ি দিই। আপনি দেন, একটা দেন, আপনাকে একটা দেন। আপনি দেন। যেটা দিয়েছে আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন করা যাক, দেখি আর কাকে করা যায়। আমার একটু বন্ধ করে রাখ। এই মা এটা আচ্ছা, লাম্পি রোগটা কি ভাইরাস? হ্যাঁ, শিওর বলেন, ভাইরাস না ওটা হলো ব্যাকটেরিয়া জনিত রোগ না ভাইরাস জনিত রোগ? বলেন। খুঁড়ে রোগটা কি? ওটা ভাইরাস, শিওর আপনি জানেন? আচ্ছা, ভাইরাসের এই ধরনের ভাইরাসের টিকে কতবার বছরে দিতে হয় একটা গরু? হ্যাঁ, না না, তার নিয়ম আছে তো, কতবার দিতে হয় বছরে? দুইবার। আপনি ভুল করেছেন, তারপর আপনি ট্রাই দিলাম, আপনি যাক দুইবার দেয়। দেখ, আপনি আংশিক প্রশ্ন দেওয়ার কারণে আপনার কথা দিলাম, নেন একটা মহিলা মানুষ। যাই হোক, লাম্পি রোগ বলতে ভাইরাস, খুরা রোগটাও ভাইরাস, আরো ভাইরাস আছে, জলজন্ত রোগ একটা ভাইরাস। যাই হোক, এই ভাইরাসের টিকা দিতে হয় বছরে দুইবার, খুরা রোগেরও দুইবার, লাম্পিরও দুইবার। আচ্ছা, ঠিক আছে। আরেকটা বাটি আছে, কি বলতে পারলেন না? দেখি আছে প্রশ্নটা বেনাসুলি পাইছি। আমার কোনটা? তোমার বাংলাদেশে কয়টা কোম্পানি বীজ দেয় এরকম কি জানেন? জানা আছে কারো? আগে তো জানি ডাক দেয়। আচ্ছা, তারপরে প্রতিটা উপজেলা কয়টা প্রাণী সম্পদ হাসপাতাল আছে আপনারা জানেন? ওটা তো এই পয়েন্ট, ওটা একদিন। প্রাণী সম্পদ হাসপাতাল কয়টা আছে? একটা আছে। ওখানে কি গবাদি পশু চিকিৎসা হয় না মাসিক হয়? আচ্ছা, ওটা কি পয়সা নিয়ে যায় না ফ্রি হয়? ফ্রি চিকিৎসা। আচ্ছা, ঠিক আছে, আপনারা জানেন। তাহলে প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা থানায় একটা করে প্রাণী সম্পদ হাসপাতাল সরকার দিচ্ছে, সেখানেও ডাক্তার আছে, ভেটেরিনারি সার্জন আছে, ওখানে ওরাও সেবা দেয়, আপনারা ওখানেও সেবা নিতে পারবেন, বুঝছেন? ঠিক আছে, আমি যে কাজটা করি, আমরা ব্র্যাক থেকে বীজ দিই। ব্র্যাকও একটা কোম্পানি, বীজ দীর্ঘদিন থেকে, প্রায় 36-38 বছর থেকে এই বীজ এই মাঠে আছে, তারা দিতেছে। হ্যাঁ, তা যাই হোক, আমাদের এই প্রোগ্রামটা হলো ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, এটা আমাদের ব্র্যাকের একটা প্রোগ্রাম, আমরাও বীজের কাজটা করি দীর্ঘদিন থেকে। তো দেখ, আরেকটা বাটি আছে, কাকে প্রশ্ন করা যায়? আপনি আসেন, এদিকে আসেন, আপনি আসেন, আপনাকে বসে জানা রাখতে দেখা যায়। আচ্ছা, ছাগলের কি বীজ দেওয়া হয়, এটা কি জানেন আপনারা? আচ্ছা, কোন কোম্পানি দেয় আপনি জানেন? বের হয়েছে, এটা কোন কোম্পানি দেয়? আচ্ছা, তাহলে আপনারা জানি রাখেন, ছাগলের বীজ শুধুমাত্র বাংলাদেশে একটা কোম্পানি দেয়, সেটা ব্র্যাক দেয়। ব্র্যাক ছাগলের বীজ দেয়, মহিষের বীজ দেয়, আবার গরুর বীজ দেয়, বুঝছেন? ভেড়ার বীজও আছে, ব্র্যাক দেয়। এই ব্র্যাকে একমাত্র কিন্তু একটা প্রতিষ্ঠান, এরা কিন্তু এই অন্য অন্য জাতগুলোও দিয়ে দেয় গরুর পাশাপাশি। দেখ, এটা আপনারা পারলেন না, তাহলে আপনার কি করা যায়? আপনার মাঝে প্রশ্ন। একটা গরুকে, গর্ভবতী গরুকে দেওয়া যায় কিনা, আর যদি দেওয়া যায় তাহলে সেটা কতদিন পর্যন্ত গর্ভবতী দেওয়া হবে? শিওর বলেন, দেওয়া যাবে? এবং কতদিন পর্যন্ত দেওয়া যাবে? 6 বছর দেওয়া যায়। হ্যাঁ, 6 বছর দেওয়া যায়। 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 6 বছর দেও
এটি আছেন 6 থেকে 7 মাস। আপনি আসেন শিওর বলা লাগবে, একজন বলা লাগবে শিওর কোনটা গর্ভ অবস্থা না গর্ভ অবস্থায় কি দেওয়া যায়? কত মাস পর্যন্ত দেওয়া যায়? 8 মাস পর্যন্ত দেওয়া যায়। 7 না 8 মাস পর্যন্ত 8 মাস। আপনারা কেউ করবেন? আচ্ছা ঠিক আছে, আপনি 8 মাস পর্যন্ত দেওয়া যায়, গর্ভ অবস্থা দেওয়া যায় 8 মাস পর্যন্ত দেওয়া যায়, বুঝছেন? তো ঠিক আছে, ধন্যবাদ। আপনি তোমাকে খুশি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রাখি দাও। দর্শক, আমি আজকের এই অনুষ্ঠানটি কাউকে অসম্মান বা লোক দেখানোর জন্য করিনি। এটা অবশ্য শিক্ষণীয় একটা ছোট অনুষ্ঠান, কিছু খামারিদেরকে নিয়ে করলাম, কিছু দশ সামান্য তার হাতে তুলে দিলাম। গবাদি পশুগুলো যে আমরা দীর্ঘদিন থাকি পালি, আমরা এই বিষয়গুলো কেমনে পালি, কেমনে